নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা 7টি পয়সার মূল্য। রমাপতির পরম বন্ধু সুরেশ একই টেবিলে বসিয়া কাজ করে। চাই কি অবসর থাকিলে তাহারও দুই একটি কাজ টানিয়া করিয়া দেয়। সুতরাং তাহারই কাছে টিফিনের সময় রমাপতি নিজের দুঃখের কাহিনী নিবেদন করিল। ভাই সুরেশ, একটি টাকা ধার দিতে পারো? সুরেশ চমকিয়া উঠিল, কহিল, কি বলছেন দাদা, আজ মাসের 29 তারিখে? রমাপতি কহিল, 29 তারিখ বলেই তো বলছি ভাই, হাট বাজার খরচার মতো একটি পয়সা নাই। আজ রাত্রে বাজার করে নিয়ে গেলে তবে রান্না হবে। তার উপর বুদার অসুখ দেখে এসেছি, লেবু বেদানা কিছু নিয়ে গেলে ভালো হয়। মুদির দোকানে যতদূর হয় তার জন্য ভাবি না, কিন্তু বাজারটা তো আর ধারে চলে না, দুটো বেলা চালাই কি করে? দে না দাদা একটি টাকা, কাল মাইনে পেলে হাতে হাতে নিয়ে নিস। সুরেশ ব্যাকুলভাবে কহিল, তার জন্যে কি বলছি দাদা, কিন্তু মাসের শেষ তারিখে টাকা পাই কোথা বলুন? বাড়িতে তাড়িতে কারোর কাছে? মাথা নাড়িয়া সুরেশ জবাব দিল, কারোর কাছে নেই, তবে মাসিমার কাছে 2-10 টাকা আছে বটে। তিনি খুচরো সুদে খাটান, নগদ টাকাই থাকে, কিন্তু তিনি আমার কাছ থেকে পর্যন্ত সুদ নেন। রমাপতি সহসা যেন আলো দেখিতে পাইল। সে কত সুদ? তার টাকায় 1 আনা করে নেবেন অন্তত। রমাপতি মুখটি ছোট করিয়া কহিল, একদিনের জন্যও 1 আনা নেবেন? কতক বিমর্ষ, কতক চিন্তাক্লিষ্ট মুখে সুরেশ কহিল, তার কমে যে দেবেন বলে মনে হয় না, কিন্তু তাও তো আপনাকে তাহলে বাড়ি যেতে হবে। সুরেশের একমাত্র মাসি যে বৎসর 2 পূর্বে দেহ রাখিয়াছেন, এ কথা রমাপতির জানা ছিল। সুতরাং সে একটা ছোট রকমের দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তার আর উপায় কি বলো, যেতেই হবে। 2 শনিবার উবড়ি উবড়ি জামাই এসেই সব গোলমাল হয়ে গেল। রমাপতির বাড়ি পটলডাঙ্গায়, কিন্তু অফিস হইতে বাহির হইয়া সুরেশের সঙ্গে তাহাকে গ্রেট স্ট্রিট পর্যন্ত যাইতে হইল। তাহার নিকট হইতে একটি টাকা লইয়া হাতিবাগানের বাজারে ঢুকিয়া নানাবিধ বাজার করিল। একেবারে 2 বেলার মতো বাজার, অসুস্থ ছেলের জন্য লেবু ডালিম সব। যাক, ইহাতেই 2টা দিন স্বচ্ছন্দে কাটিয়া যাইবে। মাছ খাওয়া হইবে না তা না হোক, 2 বেলা মাছ না খাইলে মানুষ মরে না, এমনি বাজার কি কম হইল? রমাপতি বাজারের পুল্লিটা একটু উঁচু করিয়া তুলিয়া তাহার ভারটা অনুভব করিয়া লইল। তারপর বাহিরে আসিয়া ট্রামের জন্য অপেক্ষা করিতে লাগিল। ঠিক 60টি পয়সা পকেটে আছে, তাহার মধ্যে এখন ট্রামে করিয়া না ফিরিলে চলিবে না। রাতও অনেক হইয়াছে, তাহার বাড়িতেও অসুখ। সুতরাং ওই 3টি পয়সা বাদ দিলে থাকে 4টি পয়সা। সেই 4টি পয়সা থাকাই উচিত। বিপদ আপদ আছে, রাঁধিবার দেরি হইতে পারে, তখন হয়তো ট্রামে করিয়া ছুটিতে হইবে। সুতরাং 1 আনা অন্তত কাছে থাকা ভালো। হাতিবাগানের মোড়ে একপাল ছেলে মেয়ে সর্বদা থাকে, যাহাদের কাজ হইল আপোষ ঝগড়া করা এবং মধ্যে মধ্যে ভিক্ষা চাহিয়া ভদ্রলোকদের বিরক্ত করা। বয়স সেগুলির নিতান্তই অল্প, হয়তো নিজেদের সামান্য প্রয়োজন ছাড়া ভিক্ষা করার দরকার নাই, কিন্তু তবুও তাহাদের অতিশয় মলিন পোশাক এবং নোংরা আকৃতির জন্য অনেকেই দয়া করিয়া কিছু দেন। যাক, বেশি পরিচয় নিষ্প্রয়োজন, কারণ আপনাদের অনেককেই তাহারা নিত্য বিরক্ত করে। তাহাদেরই একটি বছর আষ্টিকের মেয়ে রমাপতির কাছে আসিয়া নাকি কান্না জুড়িয়া দিল। রমাপতি প্রথমে বার কতক হবে না কহিল, তারপর ধমক দিল, কিন্তু তাহার হাত পাতাই রহিল, ঘ্যানঘ্যানানিরও বিরাম নাই। অবশেষে পুলিশের ভয় দেখাইতেই সে হাত নামাইল, কিন্তু হাত সরাইতে গিয়া তাহার হাতটি হঠাৎ ঠেকিল রমাপতির পকেটে। 7টি তামার পয়সা হঠাৎ বাজিয়া উঠিল। মুহূর্ত কয়েক রমাপতি অন্যমনস্কভাবেই দাঁড়াইয়া রহিল। তারপরই বিদ্যুৎ বেগে ঘুরিয়া দাঁড়াইয়া এক হাতে মেয়েটার একটা হাত চাপিয়া ধরিল এবং অপর হাতের পুল্লিটা ফুটপাতের উপরেই নামাইয়া রাখিয়া
অকস্মাৎ তাহাকে কিলচর যথেষ্ট মারিতে শুরু করিল। তারপরেই সে এক বিশ্রী গোলযোগ। মেয়েটা তারস্বরে চেঁচাইয়া উঠিল। চারিদিক হইতে হৈ হৈ করিয়া লোক ছুটিয়া আসিল। দেখিতে দেখিতে রীতিমতো ভিড় জমিয়া গেল। কি হয়েছে, কি হয়েছে মশাই, ওকে মারছেন কেন? রমাপতি হাত থামাইয়া কহিল, ওইটুকু মেয়ে মশাই, পকেটমার, আমার পকেট মারবার চেষ্টা করছিল। আর কিছু বলিতে হইল না। যে যেখানে উপস্থিত ছিল সকলেই শুরু করিয়া দিল। কিল, চর, লাথি। যাহারা দূরে ছিল তাহারা হাত বাড়াইয়া এক আধ ঘা মারিয়া লইল। যাহারা আরও দূরে ছিল তাহারা কাছে আসিবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিল। তখনও লোকের বিরাম নাই। চারিদিক হইতে চোর চোর বলিয়া চিৎকার করিতে করিতে লোক ছুটিয়া আসিতেছে। একটি বৃদ্ধ ভদ্রলোক এক পাশে দাঁড়াইয়াছিলেন, বোধ করি ট্রামেরই অপেক্ষায়। কহিলেন, ওইটুকু মেয়েকে অমন করে মারছেন কেন? মরে যাবে যে। রমাপতি তখন হাঁপাইতেছিল। কহিল, মারব না? বলেন কি? পকেট কাটছিল আমার, পকেট। ওইটুকু মেয়েরই এত বুকের পাটা। বড় হলে ও কি হবে ভাবুন দেখি। ভদ্রলোক অগত্যা দমিয়া গিয়া কহিলেন, কিন্তু অতগুলো লোক মিলে একটা মেয়েকে মারা কি উচিত? তার চেয়ে বরং পুলিশে দিলেন না কেন? রমাপতি রাগ করিয়া কহিল, ওর মরাই ভালো। কিন্তু আরও দুই একজন লোক বোধহয় যাহারা দূরে ছিল তাহারা এই সময় ধোঁয়া ধরিল, না না, পুলিশেই দাও, রিফরমেটরি জেলে দিক। যেহেতু যে পকেটটা কাটিবার চেষ্টা হইয়াছিল সে পকেটটা রমাপতির, সেহেতু রমাপতি অর্ধনত মেয়েটার হাত ধরিয়া টানিতে টানিতে থানার দিকে লইয়া চলিল। সে তখন গোঙাইতে গোঙাইতে মিনতি জানাইতেছিল, ছেড়ে দাও বাবু, তোমাদের দুটি পায়ে পড়ি, আমি কিচ্ছুটি করিনি। রমাপতি সেসব কথায় কান দিল না। অপরাধকে প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়, বিশেষ করে এই বয়সের ছেলে মেয়েদের। কিন্তু কিছুদূর গিয়ায় তাহার স্মরণ হইল বাজারের পুল্লি এবং অসুস্থ ছেলে। সে পাশের লোকটির দিকে চাহিয়া কহিল, আপনারা একটু থানা পর্যন্ত নিয়ে চলুন, আমার বাজারের পুল্লি ওখানে পড়ে আছে, আমি নিয়ে আসছি। অকস্মাৎ এই থানা পুলিশের হাঙ্গামা ঘাড়ে পড়াতে সকলেরই উৎসাহ যেন কিছু নিভিয়া গিয়াছিল। কেহ কেহ মুখ বিকৃত করিয়া কহিলেন, আহা, নিজেই বাঁধিয়ে টাধিয়ে এখন আবার ছুতো করে সরে পড়ল, কে এসব হাঙ্গামা করে, আমরা কি দেখেছি? ফলে কিছুক্ষণের মধ্যেই ভিড়টা পাতলা হইয়া গেল। মেয়েটা অর্ধমূর্ছিত অবস্থায় ফুটপাতের উপরই পড়িয়া শুধু গোঙাইতে লাগিল। ইতিমধ্যে রমাপতি ফিরিয়া আসিয়া দেখিল যে তাহার পুল্লিটি সম্পূর্ণভাবে অন্তর্ধান করিয়াছে। আগে পিছনে খাঁজে কোণে কোথাও তাহার চিহ্ন মাত্র নাই। আশেপাশে অনুসন্ধান করিবার মতো মানুষ পর্যন্ত নাই। বায়োস্কোপের ছবির মতোই রমাপতির চোখের সামনে ভাসিয়া উঠিল রুগ্ন ছেলের মুখ, রান্নাঘরের অবস্থা, সুদে রানী এবং ঘড়ির কাঁটার হিসাব। সে খানিকক্ষণ মূঢ় ঝড়ের মতো দাঁড়াইয়া রহিল। তারপর খানিকটা ছুটাছুটি চেঁচামেচি করিয়া পুল্লিটার বৃথা খোঁজ করিল। তারপর ধীরে ধীরে আবার কর্নওয়ালি স্ট্রিটের রাস্তা ধরিয়া হাঁটিতে শুরু করিল। 7 পয়সারই যা হোক কিছু বাজার পথে করিয়া লইয়া যাইতে হইবে, এত রাত্রে আর উপায় কি? সে নীরবে পথ চলিতে লাগিল, কিন্তু গতির তালে পকেটের 7টি তামার পয়সা সমানভাবে অদ্ভুত একটা শব্দ করিয়া বাজিয়া চলিল। গজেন্দ্র কুমার মিত্রের গল্প 7টি পয়সার মূল্য এখানেই সমাপ্ত হলো। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই।